ফের নিষিদ্ধ মাদক সহ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। প্রায় কোটি টাকার মাদক, দুটি 7mm পিস্তল, একাধিক ম্যাগাজিন ও কার্তুজ সহ দুজন ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম শাহাদাত শেখ এবং অপরজনের নাম ইব্রাহিম শেখ। তাদের বাড়ি কালিয়াচকের ইমাম জাগির দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ইমাম জাগির দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। ওই এলাকার বাসিন্দা শাহাদাত শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 3 কেজি ব্রাউন সুগার তৈরির কাঁচামাল, 327 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। এছাড়াও সেই বাড়ি থেকে উদ্ধার হয় দুটি 7mm পিস্তল, দুটি ম্যাগাজিন এবং 4 রাউন্ড কার্তুজ। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করার ছক কষেছিল, কেন বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল, এই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। তাই তদন্তের স্বার্থে সোমবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। কালিয়াচক পিএস একটা খবর পেল কি আপনার ইমাম জাগির একটা জায়গা আছে আন্ডার পিএস কালিয়াচক, ওখানে দক্ষিণ লক্ষ্মীপুর, ওখানে এক লোকের বাড়ি আছে শাহাদাত শেখ। ওনার বাড়িতে কিছু ব্রাউন সুগার রাখা আছে। ওই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য কালিয়াচক পিএস থেকে অফিসার অ্যান্ড ফোর্স ওখানে পৌঁছেছে। পৌঁছানোর পরে ওখানে 2 লোক পাওয়া গেছে, শাহাদাত শেখ যার বয়স আছে 25 বয়স, আর এক আছে ইব্রাহিম শেখ যার বয়স আছে পুরো 25 বয়স আছে। তারপরে ওখানে জয়েন্ট ম্যাজিস্ট্রেট भी ছিলেন। ওখানে ওনার প্রেজেন্সেই যখন পুলিশ সার্চ করলো, তাহলে সার্চ করার পরে বাড়ি থেকে ওর পজিশন থেকে টোটাল 3.077 গ্রাম ক্রুড যে ওপিএম ছিল ওটা পাওয়া গেছে। 327 গ্রাম রেডিমেড ব্রাউন সুগার পাওয়া গেছে। দুটা আপনারা দেখতে পাচ্ছেন 7mm ইলিগাল ফায়ার আর্মস পাওয়া গেছে, দুটা ম্যাগাজিন পাওয়া গেছে, আর 4 রাউন্ড গুলি পাওয়া গেছে। ওনাদেরকে প্রপার লিগাল প্রসিজারে আমরা অ্যারেস্ট করেছি, সব জিনিসপত্র আমরা সিজ করেছি। আজকে মাননীয় আদালতে আমরা পাঠাবো 10 দিন পুলিশ রিমান্ড নিয়ে। পরে আমরা মতলব দেখার জন্য কি এটা কোথায় ওনারা ব্যবহার করতেন, কোথায় থেকে নিয়ে এসেছিলেন, আর্মস কোথায় থেকে নিয়ে আসলেন, কি ব্যবহার জন্য ইউজ করতো, এই সব জিনিসটা খতিয়ে দেখা হবে। অন্যদিকে মালদার গাজলে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল গাজল থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার মাদক সহ পাকড়াও করল এক মাদক কারবারিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিপ্লব সরকার, বয়স 37 বছর, বাড়ি গাজলের রাঙাভিটা এলাকায়। রবিবার রাতে গাজল থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে আচমকা তার বাড়িতে অভিযান চালায়। সেই অভিযানে বাড়িতে একটি কাঠের ড্রয়ার থেকে উদ্ধার হয় 4টি সিলযুক্ত প্যাকেট এবং একটি খোলা প্যাকেট, যা থেকে 443 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এছাড়াও ড্রয়ার থেকে মেলে নগদ 48,750 টাকা, একটি মোবাইল সহ একটি ডিজিটাল ওজন মাপক যন্ত্র। তাই পুলিশ বাড়ি মালিক বিপ্লব সরকারকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। চোরাই বাইক উদ্ধারে সাফল্য পেল মালদা ইংরেজবাজার থানার পুলিশ। একাধিক চোরাই বাইক সহ পাকড়াও করল 3 দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রাজিকুল ইসলাম, তৌফিক শেখ এবং আমিন শেখ। 3 জনেরই বাড়ি মালদার কালিয়াচকের সুজাপুর এলাকায়। রবিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ তাদের রাজ্য সড়কের ধারে এক ধাবার সামনে থেকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় 2টি চোরাই মোটর বাইক, যার মধ্যে একটি বাইক রয়েছে বিহারের। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতরা পুলিশি জেরায় স্বীকার করেছে তারা বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত। এর আগেও একাধিক মোটর বাইক চুরি করে অন্যত্র পাচার করেছে। তবে এই পাচার চক্রের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ, এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃত 3 জনকেই 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ইংলিশ বাজার থানা অফিসার যে পিসি পার্টি করে ওনারা একটা ইনফরমেশন পেলেন কি কিছু লোক সম্ভবত চুরির বাইক নিয়ে
ইংলিশ বাজার অন্তর্গত গড় ঢাবা আছে, রাত্রিবেলা 10টার সময় ওখানে জামায়াত করেছেন। ওই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য ইংলিশ বাজার থেকে অফিসার ও ফোর্স ওখানে গিয়েছে। ওখানে যাওয়ার পরে ওনারা দু লোককে সন্দেহ হিসাবে দেখতে পেরেছেন, আর যখন ওনাদেরকে ধাওয়া করেছে তো দু লোক অ্যারেস্ট হয়েছে, যেখানে যার নাম আছে রাজিকুল ইসলাম ইলিয়াস সাহিল। তিন লোক অ্যারেস্ট হয়েছে, রাজিকুল ইসলাম ইলিয়াস সাহিল, তৌফিক শেখ আর আমিন শেখ। এনার বাড়ি আছে সুজাপুর চাষপাড়া। এনাদেরকে জব পুলিশ ডিটেন করে এনাকে জিজ্ঞাসাবাদ করেছে, তো এনারা অ্যাকসেপ্ট করেছেন কি এনাদের কাছে যে বাইক আছে, দুটা বাইক আছে, ও চোরির বাইক আছে। পুলিশ ওনাদেরকে অ্যারেস্ট করেছে আর বাইকও সিজ করেছে। ওর মধ্যে একটা বাইক বিহার থেকে আপাতত যে আমরা জানতে পেরেছি চুরি হয়েছিল, ওটা আমরা খোঁজাখুঁজি করছি কি কোন থানায় হয়েছিল, আর একটা ইংলিশ বাজার থেকেই চুরি করেছে। প্রাইমারি তদন্ত হিসাবে এনাদের থেকে জিজ্ঞাসাবাদ করা যে জানতে পারলাম কি এনাদের কাছে আর বিগত 3-4টা বাইক এনারা চুরি করে নিয়েছিলেন, যেটা মেবি কাটাই হয়ে গেছে। ওটা আমরা কে কোথায় বিক্রি করেছিলেন আমরা এনাদেরকে 7 দিন পিসি রিমান্ড চাইছি। কি বাংলাদেশের কোনো সিন্ডিকেট কাজ করছে? এটা আমরা ইনভেস্টিগেশনে খতিয়ে দেখব কি বাংলাদেশে এনারা পাঠান কি লোকালি ইউজ